কি অপরাধ ছিল আমার কামরানে? কেন সিলেটের টুকরা আওয়ামী লীগের নেতা কর্মীরা কামরানকে পিছনে সুযোগ করে হারিয়েছিল? আজকে ওয়ার্ডের অনেক নেতৃবৃন্দ সত্য কথাই বলেছেন। দক্ষিণ সময় সিটি কর্পোরেশনের বিরাট অংশের ভোট, কিন্তু আমরা কি করি? কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল 125 কোটি টাকা দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী দিচ্ছেন, কিন্তু সিলেটের লোকজন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি 90% লোকজন জানে এটি মেয়র আরিফুল হক চৌধুরী করছে। কেন? খুবই ব্যর্থতার কারণে। এটা আমাদেরকে বুঝতে হবে। আজকে সিলেটের যে উন্নয়ন, সেই উন্নয়ন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন। গত বন্যায় আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী সিলেটে এসেছে, আমাদের কেন্দ্রীয় নেতা আরব ভাই, হানিফ ভাই, আহমদ ভাই ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী আসার পরে আমাদের নেতা কর্মীরা উজ্জীবিত হলো। আমরা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে কাজ করলাম। আমি নিজে বরিকান্দি আমাদের যে সাবস্টেশনটা, নানক ভাইকে আমি রাত্রে ফোন দিয়েছি, উনি আর্মির সাথে কথা বলে রাত্রে আমাদের সাবস্টেশন চালু করলাম। আর মেয়র আরিফ গিয়ে ফটো সেশন করলেন। আর আমাদের নেতা কর্মীরা ফেসবুকে ছবি দেয় মেয়র আরিফে। এর চেয়ে দুঃখ লজ্জা কোথায় রাখবো? সিলেটের যে উন্নয়ন হয়েছে, অতীতে কোন সরকার এই উন্নয়ন করেনি। আপনারা অনেকেই সরকারের উন্নয়নের কথা বলেন, মরহুম সাইফুর রহমানের উন্নয়নের কথা বলেন। মরহুম সাইফুর রহমান উন্নয়ন করেছেন, সার্কিট হাউসের সামনে কয়েকটা তাল গাছ লাগিয়েছেন আর চৌয়াট্টা থেকে ডিভাইডের রাস্তা প্রথম করেছেন। বাকি সকল উন্নয়ন আমাদের অর্থমন্ত্রী আবুল মাল মুহিতের হাত ধরে, আমাদের সাবেক স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরীর হাত ধরে, মরহুম আব্দুল সামাদ আজাদের হাত ধরে সিলেটের সকল উন্নয়ন হয়েছে। মরহুম আবুল মাল মুহিত আমাদেরকে নতুন জেল উপহার দিয়েছে। আবুল মাল মুহিতের স্বপ্ন ছিল যে সিলেটের পুরাতন জেলটি সেটি বঙ্গবন্ধু পার্ক হবে, সেটি বঙ্গবন্ধু পার্ক হয়নি। আমরা কি প্রশাসনের সাথে কথা বলতে পারি না? কেন জেলের যে যারা অফিসাররা তারা এই পার্ককে আজকে এতদিন ধরে রেখেছে, এখানে যদি এই জেলটাই ধরে রেখেছে, এখানে যদি একটু বঙ্গবন্ধু পার্ক করা যায়, তাহলে আমরা মানুষকে বলতে পারবো বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে দৃশ্যমান উন্নয়ন দিয়েছে। আমরা সেটা কেন করতে পারি না? আজকে আমাদেরকে ভাবতে হবে। আগামী সিটি কর্পোরেশন নির্বাচন, সিলেটের নির্বাচন, কারণ সবসময় একটি কথা যে সরকার সিলেটে যে দিতে সেই সরকার গঠন করে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। সিলেট মহানগর আওয়ামী লীগ নেতৃত্ব দিচ্ছেন সাবেক ছাত্র নেতারা, যাদের নেতৃত্বে, যাদের কর্মী হিসেবে আমরা কাজ করেছি। আজকে মহান জাতীয় সংসদের সদস্য হয়েছি, এখানে সামনের সারিতে বসা নেতাদের কর্মী ছিলাম আমরা। আজকে কেন আমরা সেটি পারি না? আমাদেরকে ভাবতে হবে। দক্ষিণ সুরমার দুটি ইউনিয়ন আপনারা সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত করেছেন। আমরা বিশ্বাস করি অচিরেই সেই দুই ইউনিয়নের আপনারা আমাদের যে নতুন 6টি ওয়ার্ড হয়েছে আমার নির্বাচনী এলাকায়, সেগুলার আপনারা সম্মেলনের মাধ্যমে একটি ভালো কমিটি উপহার দিলেন। পরিশেষে আমি দুটি কথা বলতে চাই যে গত সিটি কর্পোরেশন আমার নির্বাচনী এলাকার যে দুটি ইউনিয়ন, এখানে নেতৃবৃন্দ সকল সাক্ষী কাশিম ভাই, মাসুদ ভাই, এই দুই ইউনিয়ন সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত, কিন্তু এই দুই ইউনিয়নে আমরা প্রত্যেক করে আমরা যারা দরিদ্র তাদের কাছে আমরা ত্রাণ পৌঁছে দিয়েছি। আমি কোথাও এই দুই ইউনিয়নের বিএনপির নেতা কিংবা মেয়র আরিফুলকে আমরা দেখতে পারিনি। আমরা মেয়র আরিফুলকে দেখতে পাই ফেসবুকে। এটা আমাদেরকে বলতে হবে, আমরা বলতে হবে সিলেটের যে উন্নয়ন করছেন আমাদের নেতা মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, সেটি এই উন্নয়ন আনছেন। কেন আমরা বলবো মেয়র আরিফুল হক? আরেকটি জিনিস আমি বলতে চাই, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, আমি শুনেছি আপনি 5 তারিখ কেন্দ্রীয় বাস টার্মিনাল উদ্বোধন করবেন 125 কোটি টাকা দিয়ে। এটা সিলেটের অত্যন্ত বড় প্রকল্প। আমরা বিশ্বাস করি, আমরা চাই সেটি যেন জাঁকজমকপূর্ণভাবে আওয়ামী লীগের নেতৃবৃন্দরা সেটা যেন বলতে পারে যে এই সরকার, শেখ হাসিনা সরকার এই কেন্দ্রীয় বাস টার্মিনাল উদ্বোধন করছে, মেয়র আরিফুল হক সেটার সাথে সংশ্লিষ্ট নয়। পরিশেষে আমি মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাই যে উনি আমাদের কৃতিত্ব মুরব্বী, আমাকে সবসময় স্নেহ করেন, সহযোগিতা করেন। বিশেষ করে আমার নির্বাচনী এলাকায় সিলেট 3-এ যে মেডিকেল বিশ্ববিদ্যালয়টি হচ্ছে, আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং আমাদের অর্থমন্ত্রী আবুল মাল মুহিত সাহেব দুইজনই চেয়েছিলেন বলেই আমার নির্বাচনী এলাকায় দক্ষিণ সময় সেই মেডিকেল বিশ্ববিদ্যালয়টি হচ্ছে, যেটি আমি মহান জাতীয় সংসদে প্রস্তাব করেছিলাম যে এটির নাম বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে। সেটির ব্যাপারে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সহযোগিতা করেছেন। যখনই যে উন্নয়নের কথা বলি, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আমাদেরকে সবসময় সহযোগিতা করেন। আমি মহানগর আওয়ামী লীগের আজকের এই প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ আমরা যদি ঐক্যবদ্ধ হই, আমরা যেভাবে আমাদের প্রয়াত মেয়র বদরুদ্দিন আহমদ কামরানকে জয়যুক্ত করেছিলাম,
আমরা ইনশাআল্লাহ আগামীতে সিটি কর্পোরেশন নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাকেই নৌকা দিলেন আমরা তাকে জয়যুক্ত করব এবং সিলেট একেও ইনশাআল্লাহ এবং তিনে আমরা নৌকাকে জয়যুক্ত করতে পারবো। দক্ষিণ সুরমায় আমাদের আওয়ামী লীগ আমাদের মহানগরের যে অংশটি দক্ষিণ সুরমায় সেখানে আওয়ামী লীগ অত্যন্ত সংগঠিত হচ্ছে। আমাদের সাবেক ছাত্র নেতাদের নিয়ে আমরা চেষ্টা করছি যে দক্ষিণ সুরমায় এক সময় আওয়ামী লীগের গাড়ি ছিল সেই গাড়ি ফিরিয়ে আনতে। আরেকটি কথা আমি বলে আমার বক্তব্য শেষ করব। আজকে দক্ষিণ সুরমায় খুনি তারেক জিয়ার শ্বশুর বাড়িতে কেন্দ্র করে সেখানে বিএনপির নেতারা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সম্বন্ধে কটূক্তি করে। আজকে ৭৫ হাতিয়ার পর্যন্ত আরেকবার বলে আমাদের হৃদয়ে রক্তকরণ হয়। আজকে আপনারা যারা সাবেক ছাত্র নেতারা আপনারা রুখে দাঁড়াতে হবে। আমরা সকল কিছু মেনে নিব। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কোন কটূক্তি শাহজালালের মাটি সিলেটের মাটিতে আমরা সেটা মেনে নিতে পারি না, মেনে নিব না। আমরা সকলে মিলে ইনশাআল্লাহ বিএনপি জামাতের সকল ষড়যন্ত্র রুখে দাঁড়াবো। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। মহানগর আওয়ামী লীগকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।